নমস্কার বন্ধুরা, আজ আমি গাজরের হালুয়া বানাবো। এর জন্য আমি 250 গ্রাম গাজর নিয়েছি। এই রকম লাল ধরনের গাজরগুলোই খুব ভালো হয়। যেগুলো কমলা ধরনের গাজর হয় সেগুলো সেদ্ধ হতে অনেকটাই দেরি হয়। হালুয়া বানানোর জন্য এটাই ঠিক আছে। আর তার জন্য আমি উপকরণ নিয়েছি হলো এলাচ নিয়েছি, পরিমাণ মতন চিনি নিয়েছি, এদিকে কাঠবাদাম নিয়েছি, এদিকে চিনেবাদাম নিয়েছি, এদিকে চালমগজ নিয়েছি, আর নিয়েছি কাজু। আর তার সঙ্গে নিয়েছি 75 গ্রামের মতন খোয়া ক্ষীর। এবার আমরা গাজরটাকে সুন্দর করে গ্রেট করে নেব। এবার আমরা সুন্দর করে গ্রেটারের সাহায্যে গাজরটাকে গ্রেট করে নিয়েছি। এবার উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে থাকবে। কড়াইয়ে আমরা 1 চামচের মতো ঘি দিয়ে নিয়েছি। এবার ঘিটা মেল্ট হয়ে গেলে পরে তখন আমরা এই উপকরণগুলো একটু ভাজা ভাজা করে নেব। এবার আমরা একটা একটা করে উপকরণ দেব। প্রথমে কাঠবাদামটা দিয়ে দিলাম, তারপর আমরা কাজু বাদাম দিয়ে দিলাম। এগুলোকে সুন্দর করে একটু ভাজা করে নেব। একদম একটু রং ধরবে তখনই আমরা নামিয়ে দেব। আর সঙ্গে দিলাম এই চিনেবাদামটা। চিনেবাদামটা আমার ভাজা ছিল, তবুও আমি এই ঘিয়ের সঙ্গে একটু ভেজে নিলাম। বেশ খানিকক্ষণ ধরে এটাকে ভাজতে হবে, কেননা এটার ফ্লেমটা তো খুব লো আছে, সেই জন্য। এটার সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমরা বাদামগুলোকে উঠিয়ে ফেলবো। আমরা কড়াই থেকে বাদামগুলোকে উঠিয়ে ফেলেছি। এই কড়াইতেই ঘি আছে অনেকটা। এই কড়াইতেই আমরা আবার পরিমাণ মতন প্রায় 1 চামচের থেকেও বেশি পরিমাণে আমি ঘি দিয়ে দিয়েছি। মোট এখানে 2 চামচের থেকেও বেশি ঘি আছে। এবার আমরা এটা একটুখানি মেল্ট হওয়ার সঙ্গে সঙ্গেই এবার আমরা গ্রেট করা গাজরটাকে ছেড়ে দেব। লো ফ্লেমেই কিন্তু গ্রেট করা গাজরটাকে ঢেকে ঢেকে ভাজা করব। ফ্লেমটা কিন্তু আমাদের সবসময় লোতেই রাখতে হবে। এই গাজরের হালুয়াটা কিন্তু একদম অথেন্টিকভাবেই তৈরি করা হচ্ছে। এই গাজরটা একটুখানি নাড়াচাড়া করার পরেই আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢাকার ফলে গাজরটা খুব তাড়াতাড়ি মজে যাবে। ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে। আমরা এবার ঢাকনা খুলে একটু দেখব। আমাদের গাজরটা অনেকটাই মিশে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার আমরা দুধ গরম করে রেখেছিলাম 750 মতো, সেই দুধটাকে দিয়ে দেব। এখানে 250 গ্রাম গাজর আছে, তার জন্য 750 দুধ দিচ্ছি। এই মগটা দিয়ে 1 মগ দুধ দিয়ে দিলাম আমি। এটা এখন একটু মিডিয়াম করে দেব আঁচটাকে, তারপর একদম লো ফ্লেম করে দেব। যত লো ফ্লেমে এটা রান্না করা হবে তত জিনিসটা বেশি স্বাদ হবে। এবার একটু উতলান আসুক। এটা টকবগি আসছে, তার মধ্যে আমি একটুখানি কেশর দিয়ে দিলাম। এটা সুন্দর গন্ধ বেরোবে। যদি কেউ আপনারা পছন্দ না করে তাহলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। আবার এটাকে সুন্দর করে একটু নেড়ে দেব। নেড়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে এটাকে খানিকক্ষণ ধরে হতে দেব। প্রায় 10 মিনিটের মতো লাগবে এটা হতে। এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ফ্লেমটাকে লো করে দিলাম। এটাকে আবার ঢাকনা দিয়ে খুলে আমি একটু দেখে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দেখে নিতে হবে। আর এটার মধ্যে একটু 1 পিঞ্চ লবণ দিয়ে দিতে হবে। প্রত্যেকটা মিষ্টি জিনিসেই একটু লবণ দিয়ে নিলে মিষ্টির মাত্রাটা সুন্দর থাকে।
এটা কিন্তু মাঝে মাঝেই খুলে খুলে নেড়ে নেড়ে দেখে নিতে হবে, না হলে দুধটা উতলে পড়ে যেতে পারে বা পোড়াও লেগে যেতে পারে। আমাদের গাজরের থেকে কিন্তু অনেকটা ঘি বেরিয়ে এসছে আর দুধটাও অনেকটা শুকিয়ে এসছে। আমি কিন্তু অনেকবার নাড়াচাড়া করে দিয়েছি, ঢাকনা খুলে অনেকবার নাড়াচাড়া করে দিয়েছি, না হলে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই পর্যায়ে আমরা এই যে বাদামগুলো ভেজে রেখেছিলাম, এই বাদামগুলো সমস্ত দিয়ে দেব। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দেব। চিনিটা কিন্তু সবার পরে দিতে হবে, চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সেদ্ধ হওয়াটা বন্ধ হয়ে যাবে, সেজন্য চিনি সব কিছুতেই সবার শেষে দিতে হয়। এখন কিন্তু আমাদের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে। এবার আমরা এই যে 75 গ্রাম খোয়া ক্ষীরটা নিয়েছিলাম, এটা সম্পূর্ণটাই এটাতে দিয়ে দিলাম। এটা দিয়ে আবার খুব ভালো করে নেড়ে দেব। এবার আমাদের দুধটা অনেকটাই শুকিয়ে এসছে, আমরা এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেব। যতটা চিনি নিয়েছিলাম হয়তো ততটা লাগবে না, একটু বেঁচে গেল। খুব একটা মিষ্টি করলাম না, খুব একটা মিষ্টি গাজরের হালুয়াতে ভালো লাগে না। চিনিটাকে মিশিয়ে দেওয়ার পরে এখন একটু জল জল ছেড়ে দেবে, তারপর আবার এটাকে টানিয়ে নিয়ে শুকনো করে নেব। কিন্তু গাজরের হালুয়া সম্পূর্ণ পরিমাণে হয়ে গেছে। এবার আমি এলাচ দানাটা দিয়ে দিলাম। সবার শেষে এলাচ দানাটা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার খানিকক্ষণের জন্য ঢেকে রাখবো, ঢেকে তারপর আমরা পরিবেশন করব। ঘিটা যথেষ্ট পরিমাণে দেওয়া হয়েছিল। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। খানিকক্ষণ পর আমি আবার আসছি। আমরা একদম অথেন্টিকভাবে গাজরের হালুয়া তৈরি করে ফেলেছি। আমি গোপালী। আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আত্মীয় পরিজন বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে ওপরে উঠিয়ে দেখালাম। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে।